কি বলবো, আমি শুধু সারা জীবন স্বপ্ন দেখে গেছি, আশা পূরণ হলো না। দাদা কি বলবো, আমার কত আশা ছিল আমি বড় শিল্পী হব, সে আশা আমার পূরণ হলো না। লাস্টে কাপড়ে কাচতে কাচতে আমার জীবনটা গেল। বাবারে বাবা, দম হাই ভাই কোথায় আগে ঝুললি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। মাগো কি বলবো কি বলবো, এই পাড়ার ছেলেগুলো যত আছে সব ওরা আগ্রা, যত আছে সব ওরা আগ্রা। আরে বাবা, আমার মদ্যলোকের আগে বুঝে সুঝে পাঠিয়ে দিন, তারপর না তোরা যত পারিস হাঁকা হাঁকি কর। আর কিছুক্ষণ পর আমাদের শুরু হবে ছদ্মবেশ। যে সমস্ত প্রতিযোগী আপনারা চেস্ট নাম্বার নাওনি, আমাদের অফিস থেকে চেস্ট নাম্বার নিয়ে যান। দেখেছো দেখেছো, আমি বলেছি না, হায় রে ভগবান, ওই মহাবেদ্যদের কে করে রে কমিটি, আমি বুঝতেই পারি না। তুই আর বাড়ি ছুটি করতে গেলে ছোট ছুটি করতেছি কেন বাড়িয়ে? এই যে আমি ছোটাছুটি করছি, আমি তো তোমার খোঁজাখুঁজি করছি। তুই আমার খোঁজাখুঁজি করছিস? হ্যাঁ। আর এক্ষুনি মাইকে কি প্রচার হলো যে কোথায় ছদ্মবেশ, সেই জন্য তুই ছোট ছুটি করছিস। দেখ বারবার করে বলতেছি আমি, কোনো ছদ্মবেশে যা চলবে না। এই যে তুমি তোমার মুখটা বন্ধ করো, এখন সরস্বতী পূজার সিজন চলছে, চারিদিকে মেলা হচ্ছে, কোন মেলার আওয়াজ তোমার কানে উড়ে এসছে? তুই জানিস আমার 3-4টে ঘাট বাড়ি নেমন্তন্ন আছে, সেখানে কাপড় জামা কাচতে হবে, তাদের বাড়ি কাপড় জামা কাচতে আমার বাড়ি ভিতরে হয়, কত কাজের দায়িত্ব। আর তুই এই ছদ্মবেশের নাম দিলে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। আরে বাবা তুমি বলো, আমরা ছদ্মবেশ করার বয়স আর আছি? আমি না একটু ফিটফাট হয়ে সেজে গুজে থাকি বলে তা নয় আমি ছদ্মবেশে অংশগ্রহণ করব। যে আমার মাল পাড়তে আমি চলে যাই। এই নাও, যাদের মাল এনেছো তাদের মাল যত্ন সহকারে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আমাদের ছদ্মবেশ শুরু হয়ে গেছে, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন। আবার বলতেছে কিন্তু, আবার বলতে সেই ছদ্মবেশের কথা। আমি বাড়িতে যাবো না, তুই মনে হয় চলে গেলে তুই যাবি। মাগো কি বলবো, জ্বালার উপর যন্ত্রণা। আরে বাবা তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আরে যাও। তা তুই আমার যেতে বলছিস কেন? ও ভগবান, তা তুমি আমার স্বামী, আমি তোমার যেতে বলবো না? হ্যাঁ তাই তো বললাম, আমি যাচ্ছি। তা যাও। আবার যাও বলে, তুই আমার যেতে বলবি কেন? এই যে তা তুমি আমার স্বামী, তুমি যদি যাও আমি শান্তিমনে একটু ভগবানের নামটুকু করব। তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে যাও। আবার যাওয়ার কথা, তুই আমার যেতে বলবি কেন? ও ভগবান, আমার ভুল হয়ে গেছে, এই যে আমার ভুল হয়ে গেছে, তুমি এখন এসো। তাই বল। কি বলবো, আমার এই বুড়ো, এর বয়স হয়ে গেলে কি হবে? আমার বুড়ো বললি? আমার না দুটো দাঁত ভেঙে না চুলে, তাহলে আমি বুড়ো? কোন দিকে কমতি আছে? এই যে তোমার দাঁত ভেঙে গেছে, টাক পড়ে গেছে, ওটা থেকে আমি তোমার বুড়ো বলিনি, তোমার এই চুলগুলো সব পেকে গেছে। এটা অতিরিক্ত শ্যাম্পুর চাপে পেকে গেছে, নাহলে এমনি পাকতো না। ও শ্যাম্পুর চাপে পেকে গেছে, তাহলে দাঁতগুলো কি করে ভাঙলো? দাঁত সেবারে ইটের রাস্তা বোঝাঘাত পড়ে ঠিক রয়েছে আমার দাঁতে লেগে। মাগো, মানুষ আমবড় হয়, মানুষ আমবড় হয়, এ কি আমবড়? সত্যি সত্যি বলছি তো, আমার দাঁতে লেগে লাগছে, দুটো দাঁত ভেঙে গেছে। বজ্জাঘাত পড়ে কারো দাঁত ভেঙে যায়? বজ্জাঘাত যদি পড়ে তুমি আর বাঁচবে? তুমি তো মারা যাবে। খারাপ আছে, আজকে থেকে বারণ করছে, বুড়ো আমার বলবি না, আমি চলে যাচ্ছি। ঠিক আছে বলবো না, যাও সাবধানে যাও। আবার যাওয়ার কথা, তুই আমার যেতে বলবি কেন? আচ্ছা বাবা তুমি এখন এসো। দুর্গা দুর্গা, ভাড্ডু মাথা খারাপ, আমার যেতে দে বাড়িয়ে থেকে, আই গেলে তারপর তো বলবি। এই যে তা তোমার কি আমি ধরে রেখেছি? তা তুমি যাও, তুমি আমার স্বামী, যাতে তোমার মঙ্গল হয় সেই জন্য আমি মা দুর্গার নাম করছি। ঠিক আছে, আমি বাড়িতে বেরিয়ে যাচ্ছি, তারপরে বলবি। আচ্ছা ঠিক আছে যাও। দুর্গা 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 দুর্গা। মাগো কি বলবো, আমার এই বুড়োর বয়স হলে গেল কি হবে, এর গতি এখন থামেনি। কিন্তু আমি এখন কি করে, বুড়ো তো বুঝে সুঝে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার সঙ্গে তো একটা লোক লাগবে, এখন কি করি কোথায় যাই ভেবেই পারছি না। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, আর গাঁজা চোরোর তামা নিয়ে যাব জীবনে। তোমরা কি কেউ আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমাদের নিয়ে প্যাক শুরু করে দেবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। গাঁজা চোরোর তামাক, গাঁজা চোরোর তামাক নিয়ে যাব জীবনে। একটু দাঁড়াও, হালকা করে একটু গলাটা ভিজিয়ে নি। বুকটা যেন চচ্চড় করে উঠল। মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি
মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে। এই মদ খেতে খেতে কখন সৌর বাড়ি ঢুকে গেছি, তাহলে আমার নিজেরই জ্ঞান নেই। ও পা এত চলতে যে কারণে। মাগো মেঘ না ছাইতে জল, এসো বাপ এসো, আর বুকে এসো, আমার সোনা, আমার জীবন, আমার মানু, আমার বুকে এসো বাবা, আমার বুকে এসো, বুকে এসো বাবা, বুকে এসো। মা ও ছাউড়ি দাঁড়িয়ে আছে তো। তা তোমার দেখে কি মনে হচ্ছে? আমি মনে করি একটা ছায়া দাঁড়িয়ে আছে। বলি মা ভালো আছো? বাবা গো এতক্ষণ ভালো ছিলাম না, তুমি এসছো হালকা হালকা একটু ভালো বোধ করছো। বলে আমার দিকে সামন ফিরে ঘুরে দাঁড়াও, বলো। আমার কাজটা আমি সেরে নি। তাড়াতাড়ি নাও, কথা আছে। শালা পা বেইমানি করতে দে। আমার ঠিক থাকতে পারে না। আরে বাবা, ছোটরা বড়দের থেকে আশীর্বাদ নেয় কিসের জন্য? সে যেন আগামী জীবনে এগিয়ে যেতে পারে বা তার ভালো হয়, সে যেন ভালো থাকে। আর তুমি আমার থেকে আশীর্বাদ নিচ্ছ, নিয়ে এখানে পেটে বলাচ্ছ। মা কদিন ধরে পেটটা খুব গন্ডগোল করতেছে, কদিন ধরে এত গন্ডগোল করছে, মাল যেন বাইরে বেরোচ্ছে না। দেখো বাবা, তোমার আমি এমন ওষুধ দেবো পুরো ক্লিয়ার। ক্লিয়ার হয়ে যাবে? হ্যাঁ। ওই জন্য তো তোমার চরণ ধুলো নিয়ে আমি মাথায় না দিয়ে আমি তো পেটে লাগাচ্ছি। তার আগে কিন্তু তোমার একটা কাজ করে দিতে হবে। কি হবে মা, কি কাজ? না মানে বলছিলাম, তোমার শ্বশুর বাড়িতে নেই। তা বাড়িতে নেই ভালো তো। আমি সাজবো দ্রৌপদী, তুমি সাজবে দুঃশাসন, করবে আমার বস্ত্র। বাজে কথা বলবে রে। সাউরি সাউরি জায়গায়, জামাই জামাইয়ের জায়গায়। শ্বশুর বেঁচে থাকতে আমি কেন ভেজবো গো? তাহলে শ্বশুর বেঁচে থাকতে আমি কেন ভেজবো? মা আমার দ্বারায় হবে না। তোমার দ্বারাই হবে না না? মা মোটা হবে না রে। তোমার দ্বারাই হবে না? হবে না, আমি বাড়ি যাবো। তো এই শোনো আমার কথা শোনো, তুমি জানো 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে, আমার মেয়ের নাম জঞ্জালি। জঞ্জালি আমার মেয়ে, তোমার নামে এমন লাগান ভান করবো, হয়তো। আমার মেয়ে তোমার জীবন থেকে পুরো কেটে যাবে। মা এ অধম করবে, করবে তো? এ কাজ করবে? করবে তো? হ্যাঁ করবো। তাহলে তুমি এসো, হ্যাঁ। আর আমি ততক্ষণ নিজেকে একটু তৈরি করি। বাবারে বাবা, এই সাউরি না কি বলো তো, নিজের সংসার যা হচ্ছে হচ্ছে, আমার সংসারটা খাবে বলে লেগেছে। যাই হোক, শাশুড়ি কথা দিয়েছি, আমি মত করে মাতাল জামাই, আমি ঠিক কাজ এগিয়ে দেবো। কিন্তু এগিয়ে দিলে কি হবে? শাশুড়ি দেখবো কেমন করে। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। গাঁজা চোরর চোরর তামাক, গাঁজা চোরর চোরর তামাক নিয়ে যাবো জীবনে। মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে। কে কোথায় আছো, আমাকে রক্ষা করো। ও গো কৃষ্ণ, তুমি কি শুনতে পাচ্ছ না কৃষ্ণ? এই অভাগিনী দ্রৌপদীকে রক্ষা করো কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ। কৃষ্ণ তুমি কোথায়? কেউ তোমাকে বাঁচাবে না, আমি দুঃশাসন, তুমি দ্রৌপদী, তোমায় করিব বস্ত্র ধরো, ধরো দাও দ্রৌপদী, ধরো দাও। কে কোথায় আছে আমাকে দেখা দাও। ও গো ভগবান, এই লম্পট দুঃশাসনের হাত থেকে আমাকে রক্ষা করো ভগবান। কেউ রক্ষা করিবে না, আমি দুঃশাসন, তুমি দ্রৌপদী, তোমায় করিব বস্ত্র ধরো। কে কোথায় আছে আমাকে বাঁচাও। তুমি বাবা পাগল হয়ে যাবো, এই মানুষ পারে কেউ? কি অবস্থা রে বাবা। ছি জামাই ছি, তোমার এত ছোট নজর, আর তুমি এত ছোট মনের মানুষ। তা জামাই কি দোষ করে, জামাই কি দোষ করেছে? যা বলেছো আমি সেই কাজ করেছি। তোমার যদি আন্ডারগ্রাউন্ড খুলে যায় তা আমার কি দোষ? দেখো জামাই, আমার খুলে যাক আর ছিঁড়ে যাক সেটা আমার ব্যাপার, তুমি তোমার কাজ করো। তোমার অভিনয় হচ্ছে না, অভিনয় আর একটু জলি করো, একটু রানিং করো, ডায়লগ গুলো একটু জোরে জোরে বলো। মানে অভিনয় আরো রানিং করতে হবে? হ্যাঁ। তুমি ঠিকঠাক সেটা থাকো, ঠিক আছে। আমি ঠিক অভিনয় করে যাবো। কোথায় আছো, আমাকে রক্ষা করো। ও গো কৃষ্ণ, তুমি কেউ রক্ষা করিবে না, কেউ রক্ষা করিবে না। ধরে দাও, আর করিব তোমায় বস্ত্র ধরো।
দুঃশাসন। আর জামাই বারবার তুমি অভিনয়টাকে কেন দাঁড় করিয়ে দিচ্ছ? আমি দাঁড় করাচ্ছি না, না ওই জিনিস ওই চোখে পড়ে যায়, কি করতে পারে? সে জামাই তোমার নজরটাই খারাপ, আদবে তোমার নজরটাই খারাপ। তোমার অভিনয়ে আনা আমার উচিত হয়নি। দেখো আমি মাতাল, আমি মত করলো হ্যাঁ। আমার ওইভাবে বোঝালে হবে? আমি দেখো কিরকম পরীক্ষাটা তোমার দিই। বাঁচাও! বাঁচাবে না। আমাকে দেখা দাও। বাবা রে বাবা, 3-4 ঘাট বাড়ি কাপড় সামার কাছে নাটা ঝামটা হয়ে যাচ্ছে। আর যা আছে আমাদের পাড়ার ছদ্মবেশ থেকে তাই বাড়ি যাবো। যে তো আমাদের বুড়ি, তো এই বুড়ি, তোর কোনো চিন্তা নেই। ঘাট বাড়ির মাল পাঠিয়ে আনিছি আমি, যেই কৃষ্ণ বাস্ত জগিয়ে যাবে। আমাকে ছেড়ে দাও। জামাই অভিনয় ভালো করে করো। জামাই জামাই করবে না, আমি দুঃশাসন, তুমি তো করি তোমায় বাস্ত করো। করো, তা কে বারণ করেছে? কে কোথায় আছে আমাকে দেখা দাও। ও গো কৃষ্ণ, তুমি কোথায় কৃষ্ণ? আমাকে দেখা দাও। কোনো কৃষ্ণ নেই, কোনো কৃষ্ণ নেই, শুধু দুঃশাসন। এ কি জামাই, মানুষ কত টানবে? তুমি এইটুকুতে হেঁপিয়ে গেলে কেন? তাহলে বললো বেলা কুচকুচ করতে গেছে। ও জামাই, দুঃশাসন, বাঁচাও! কোথায় আছো আমাকে দেখা দাও। কেউ দেখা যাবে না, শুধু দুঃশাসনের নাম জপবে। আরে জামাই, তুমি এতটুকু টেনে তুমি হাঁপিয়ে যাচ্ছ কেন? বাবা যার নেশা করেছিলাম ফেটে গেছে রে বাবা। দেখো জামাই, প্রথম পুরস্কার তুমি আমার জিতিয়ে দাও, তারপর তোমার জন্য আমি 10 পেটি বাংলা আনবো। ঠিক আছে ঠিক আছে। এই ইয়ে কি মাল জমে গেছে আবার। ও জামাই, এই কৃষ্ণ আমার জন্য চুড়িদার পাঠিয়েছে। চুড়িদার পাঠিয়েছে? হ্যাঁ গো। এটা কি হবে? কৃষ্ণ মনে হচ্ছে বুঝতে পেরেছে। বলো, শাড়ি দিলে ওর তো বস্ত্র হরণ করে নেবে, চুড়িদার দিলে তুমি আর আমার হরণ করতে পারবে না। ওই জন্য আমার জন্য চুড়িদার পাঠিয়ে কোথায় আছো আমাকে দেখা দাও। কত শাড়ি দেবে, কত চুড়িদার দেবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা। আরে জামাই, তুমি কি পাগল হয়ে গেছো? কেন? আরে আমার বস্ত্র হরণ করছো, পারো, কেউ বারণ তো করছে না। বয়স্ক মানুষ ধুতি হরণ করে রে। দুঃশাসনের সামনে কোনো কাপড় চোপড় থাকবে না। বাবা এই সব খুলে নেয় রে। আমাকে বাঁচা। এই ওটা আমার মেয়ে তো, এই দুঃশাসন, এই ওটা আমার মেয়ে, এই ওটা আমার মেয়ে তো। এই যে তুমি কি পাগল হয়ে গেছো? জঞ্জালি, জঞ্জালি, তুই সরে যা। ও গো বাবা, বস্ত্র হরণের পালা, লজ্জায় আমি মরে যা। জামাই গো, এই নাও ধরো, ভালো করে টানবে কাপড়, ভালো করে টানবে কাপড়। ও গো বাবা, বস্ত্র হরণের পালা, ও গো বাবা, বস্ত্র হরণের পালা, লজ্জায় আমি মরে যা। ভালো করে টানবে কাপড়, ভালো করে টানবে কাপড়, ভালো করে টানবে কাপড়। পুরস্কার আমার দেওয়া। পুরস্কার কোনদিন পাবে না। কেন? কি করে পাবে? বলো। তার আগে এরা এসে গন্ডগোল করতেছে। হ্যাঁ। এ তো আমরা ডিসমিস হয়ে যাব। এই যে ওটা আমার কি হয়? আমার মা তো। এখন দ্রৌপদী হয়। জঞ্জালি রে জঞ্জালি, কেন তুই দাই রে?
আমি থাকতে তোর মার নিচে রে কাপড় খুলি, নিচে রে কাপড় খুলি। তাই এখানে কাপড় খোলা খুলি না না, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল শুনেছিলাম, তা বলে শাশুড়ির বস্ত্রহরণ। জলজালি কেন তুই তাই এলি? আমি থাকতে তোর মার নিচে রে কাপড় খুলি, নিচে রে কাপড় খুলি। দুকাচন ছেড়েছি আমি, দুকাচন ছেড়েছি আমি যে তোমার জামাই। ভালো করে টানবে কাপড় ফাঁস, পুরস্কার আমার চাই। ভালো করে টানবে কাপড় ফাঁস, পুরস্কার আমার চাই। ভালো করে টানবে কাপড় ফাঁস, পুরস্কার আমার চাই। আমার সব পয়েন্ট কেটে গেল, এরা আমার প্রথম পুরস্কার নিতে দেবে না। কি করে পাবে? কেন? কি করে পাবে? তুমি বলবে তো কেন? তার আগে তো এরা আমাদের কাজে বাধা দিচ্ছে। হ্যাঁ রে জঞ্জালি, হ্যাঁ তুই আমার নাম জানিস কি? হ্যাঁ আমার নাম দুবুলি। হ্যাঁ। গেটটা মেরে তুলে নেবো তোর মাথার খুলি। ভালোর জন্য বলছি মনা, তুমি বাড়ি যাও, না হলে তোমার ঘটি বাঁকিয়ে জলে ফেলে দেবো। তো ঠিক বলেছে। ভয়তে ভয়ঙ্করী আমি দেখে করে ভয়। আর টপি তুলে দেবই আমি, প্রতিগামে করবো জয়, প্রতিগামে করবো জয়। এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। শাশুড়ি কাপড় ধরে টানতে এক টপি নিতে এসে, বন্ধ কর। ভয়তে ভয়ঙ্করী আমি দেখে করে ভয়। টপি তুলে দেবই আমি, প্রতিগামে করবো জয়, প্রতিগামে করবো জয়। মান সম্মান সবই যাবে, স্বপনে গানে লিখে যায়। মান সম্মান সবই যাবে, স্বপনে গানে লিখে যায়। ভালো করে টানবে কাপড় ফাঁস, পুরস্কার আমার চাই। ভালো করে টানবে কাপড় ফাঁস, পুরস্কার আমার চাই। ভালো করে টানবে কাপড় ফাঁস, পুরস্কার আমার চাই। হবে না আমার পুরস্কার না। আর কমিটির ছেলেগুলো সব কি মরে গেল বলদিন? আরে বাবা তো হ্যালো হ্যালো, আমাদের হবে না। যে ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, প্রথম স্থান অধিকার করেছেন দ্রৌপদীর বস্ত্রহরণ। টপি নিয়ে তবে বাড়ি যাবো, টপি নিয়ে বাড়ি যাবো। এই যে তুমি কি পাগল হয়ে গেছো? না না, টপি বলে আর আমার পা ধরে খালি এমাতা মাথা টানতেছে। বাবা রে, আমি মনে করি টপি দেখতে পেয়েছি, টপি নিয়ে ডুলডুল করি আর শহরের পা ধরে না ঘুরতে ঘুরতে। টপি টপি আজকে তোমার বের করে দেবো। তুমি আজকে ঘরে চলো। জঞ্জালি, জামাই বাড়িয়ে যাবে না। কেন? জামাই খাওয়া দাওয়া করে তবে বাড়ি যাবে। কেন খাওয়া দাওয়া করবে? আমি খাওয়া দাওয়ার আয়োজন করেছি। কিসের আইটেম? এক বস্তা শুকো মাছ, আলু ছাড়া রান্না হবে। আরো আছে কি আছে? আবার কি? 50 জালে 5 বালতি জল। আরো আছে কি আছে? আবার কি? লেবু চিনি ছাড়া পুকুরের জল শরবত। ও সব বোনাস। দেখো তোমার শ্বশুরের যত্নটা দেখেছো? আবার তুমি বলবে দ্বিতীয়বার শ্বশুর বাড়ি আসবে। এই যন্ত্র করে করে আমার 80 বিঘে চলে গেছে। ও সব বোনাস। কি যন্ত্রের পাল্লায় পড়েছি বাবা, মরে যাবো। দেখো তুমি আজকের ঘরে চলো। তোমার একদিন কি আমার একদিন। আর মা, তোমার লজ্জা বোধটুকু নেই? এই জঞ্জালি, এই লজ্জা কিনা ভয়, তিন থাকতে নয়। ঠিক আছে, 3 থাকতে নয় যখন, হ্যাঁ। তোমার বাড়ি আজকে থেকে আমার শেষ আশা। আমি আর কোনোদিন আসবো না, তোমার জামাইকার পাঠাবো না। আর বাবা, হ্যাঁ তোমার বাড়ি আমার এই শেষ আশা। কোনোদিন আসবো না। আর আসতে হবে না, আমি থাকবো। এই যে তুমি আজকে বাড়ি চলো। যাও শাসন যাও। এই যে হ্যাঁ, এটা কি? এটা কি? দেখো দিদিরা, এটা আমার গেঞ্জি। বিয়ের বেনারসি ব্লাউজ পরেছে আর বলে গেঞ্জি। আর গেঞ্জি আমি করাচ্ছি। আজকে তুমি বাড়ি চলো দেখে। এ মাইরি মাইরি। যা বাবা, যা বাড়ি যা, যা অন্ধকারে খুঁজে পাবো। যা যা বাড়ি যা বাবা, তার হাতে বই দিলে যা বাবা। ওটা হইনি এ বাবা, তোর কাছে হাজির গেছি, ওটা ছাড়া কিছু নেই রে বাবা। এ বাবা, তোর কাছে হাজির গেছি বাবা। এ বাবা, বাবা ওটা ছাড়া কিছু নেই, এটাও শুধু নেই বলে ছাড়া কি তোর শাসন। হ্যাঁ এই দেখ, মাগো, শরীর থেকে আমার যেন আয়লা ঝড় বয়ে গেল। মা, আর একবার শাড়ি ধরে টানো। এই দেখ, বলো। তো তাই বারবার করে বলে গেছিলাম হ্যাঁ, যে দেখ ওসব ছদ্মবেশের নাম দিতে হবে না। আর যদিও দিলি, এই বস্ত্রহরণটা বেছে নিলি, যদিও নিলি, দুঃশাসনটা জামাই নিয়ে এলি, আমার মান সম্মান আছে। এই যে তার লোক খুঁজে পাইনি, কি করবো? জামাই ঠিক টাইম মতো চলে এসেছিল, আর জামাই ধর নিয়ে চলে এসেছি। তা ভালো। আর তুমি, তাছাড়া তুমি তো জানো ছোটবেলা থেকে আমি ছদ্মবেশ করতে কত ভালোবাসি। হ্যাঁ। আর আমার কোনো কিছু ভালো লাগে না, আমার দ্রৌপদীর বস্ত্রহরণটা খুবই পছন্দ। হ্যাঁ মোটামুটি তোর কিছু হোক না, বস্ত্রহরণ হরণটা করতে পারলে তোমার ভালো। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া তুমি কি আজকাল একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? কি? আজকাল না গ্রাম বাংলা থেকে সংস্কৃতি অনুষ্ঠানটাই উঠে যাচ্ছে। যেমন সংস্কৃতি অনুষ্ঠানে উঠে যাচ্ছে তেমন তুমি ধরে রেখেছো
যা রেখেছে এই অবধি বন্ধ দাদি, আমার সঙ্গে একটু সহযোগিতা করো, কারণ আমি কাপড় জামা কাচবো আর তুমি সার্প গুলে যাবে। আমি সারা জীবন তোমায় ভালোবেসে যাব। হ্যাঁ, হ্যাঁ, আর আমি ভালোবেসে কি বলবো? কি বলবে বলো? হ্যাঁ, কি এই মন যোচন ওই ঝিলমিলি চাঁদ সারা রাত এই মন যোচন দেখো ওই